নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরে। কাতারে কাতারে মানুষ যাচ্ছেন, ভিড় দেখতে পাচ্ছেন, কারণ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। লোকসভা ভোট চলছে গোটা দেশ জুড়ে, এই রাজ্যেও সেই ভোট রয়েছে। মানুষজন আসছেন, ভিড় করছেন, তাদের সঙ্গে কথা বলি। কোথা থেকে আসছেন আপনি? আমরা এই যে দুর্গাপুর বাস স্ট্যান্ড। আচ্ছা, এই মুখ্যমন্ত্রী সভা দেখতে এসছেন? হ্যাঁ। প্রথমবার? হ্যাঁ। ঢুকতে তো পারেননি এখনো? হ্যাঁ, ঢুকেছি। ঢুকেছিলেন? হ্যাঁ। আচ্ছা, মুখ্যমন্ত্রীকে ভালো লাগে? হ্যাঁ। কেন? কেন দিদি আমাদের পাশে সবসময় রয়েছে, মেয়েদের জন্য তা সবসময় পাশে রয়েছে। আর দিদির কাছে আর কি চান? আর কি চাই? অনেক কিছু, ওইটাই আমাদের অনেক। মাসে আমাদেরকে 1000 টাকা দিচ্ছে, দিদি রাশন ফ্রি দিচ্ছে। আর কত বলুন, ছাত্রছাত্রী কার্ড আছে। আচ্ছা আর কত চাইবো বলুন? ঠাকুরের কাছেও মনে হয় এত চাইলে পাওয়া যায় না। আচ্ছা, এই মুহূর্তে যে ছবিটা রয়েছে তাতে মানুষজন বলছেন ঠাকুরের কাছেও বোধহয় চাইলে এত পাওয়া যায় না। ভিড় রয়েছে, মানুষজন আসছেন, ভিড় করছেন। একটু কথা বলি, কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি? আমি আমার এখানে বাড়ি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় সভা আগে দেখেছেন? হ্যাঁ, আমি ওর সাথে, আমার ছোট বোন। ছোট বোন? হ্যাঁ, আমার বোনের বন্ধু, তার মানে আমার বোন। আচ্ছা, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওর বাড়ি হলো না কালীঘাটে ছিল। শুনো, আমাদের বাড়িও কালীঘাটে। আচ্ছা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কি কি চান রাজ্যের মানুষ হিসেবে? আমি একটাই অনুরোধ করব, যারা ওই সানমাইকেল করেছিলেন, হ্যাঁ। হ্যাঁ, তার জন্যে তাদের পয়সাগুলো যেন ফেরত দিয়ে দেয়। আর একটা কি ফান্ড করেছিল না, ওদের পয়সাগুলো যেন দিয়ে দেয়। এইটাই আমি বোনকে চাইতে চেয়েছিলাম, কিন্তু ঢুকতে পারি না। আচ্ছা, ঢোকার চেষ্টা করবে না? হ্যাঁ, করেছিলাম। আচ্ছা তা আমি আর বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা। আমার এই আমৃতনগর কলোনিতে বাড়ি। আচ্ছা, ও বিশ্ব বাড়ি। আপনি বোনের মতনই ভালোবাসেন মমতা দিদি? হ্যাঁ, যেমনি ভালোবাসি তেমনি ভালোবাসি। আচ্ছা, কি যেমন ছোটবেলা ভালোবাসতাম তেমনি ভালোবাসি। কি নাম আপনার? আমার নাম হলো জোসনা সাহা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিড়ের যে অবস্থা রয়েছে তাতে লোকজন যেমন আসছেন যাচ্ছেন, যারা ভিড় করছেন। আমি মহিলাদের সঙ্গে কথা বললাম, এবার একটু পুরুষদের সঙ্গে কথা বলে দেখি যে কি বলছেন। 2 মিনিট কথা বলা যাবে? এখানকারই বাসিন্দা আপনি? আচ্ছা, মমতাদির সভা কি প্রথমবার দেখতে আসছেন? না না, সবসময় দেখেন? সব সময় আসানসোল ফাসানসোল যেখানেই হয়ে যায়। কেন যান, কিসের টানে? আমরা দিদিকে খুব ভালোবাসি, তার জন্য। এত ভালোবাসা প্রত্যেকবার এই গরমে? গরমে এবার দিদির থেকে কি চান? দিদু যেভাবে, আমরা কিছু চাই না, দিদি সব আমরা যা চাই দিদি সে নিজের মনেই জানে, সেভাবে আমাদেরকে দিয়ে দেয়, তাতে আমরা সন্তুষ্ট। এবার কি মনে হচ্ছে দুর্গাপুরের যে কেন্দ্র, এখানে তো একদিকে দিলীপ ঘোষ রয়েছেন, আরেকদিকে কি উড়ে যাবে কীর্তি আজাদের কেন? কাছে। কেন? উড়ে যাবে, দিদির যা উন্নয়ন তাতে দিলীপ ঘোষ উড়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরও যারা রয়েছেন তাদের আমি ভিড়ে মাঠের মধ্যে যেতেই পারতাম, কিন্তু সেখানে জ্যামারের প্রবলেম রয়েছে। তাই বাকি যারা আপনারা শুনতে পাচ্ছেন, ইতিমধ্যে দিদি খেলা হবে স্লোগান দিচ্ছেন। মানুষজন এখনও ভিড় করছেন, আসছেন, তারা কথা বলতে চান, তারা দিদির থেকে আর কি কি চান সেটাই। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে যখন এতটা গরম, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি দেখছি মানুষ কাতারে কাতারে আসছেন, ভিড় করছেন। কি চাইছেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? একটু কথা বলে দেখি। দিদি 2 মিনিট কথা বলবো। এখানেই বাড়ি? এখানে বাড়ি সাগরডাঙ্গা। মমতাদির সভা দেখতে আসছেন? প্রথমবার? প্রথমবার। কেমন লাগছে? খুব ভালো লাগলো। আর মমতাদির কাছে আর কি কি চাহিদা রয়েছে রাজ্যের বাসিন্দা হিসেবে? আমাদেরকে যা দিয়েছে আমরা সন্তুষ্ট, তাই? খুব সন্তুষ্ট আছি। আর কিছু চাই না? কোনো চাহিদা নেই আমার। আর এবারে এখানে একদিকে রয়েছেন কীর্তি আজাদ, একদিকে রয়েছেন দিলীপ ঘোষ। কি মনে হচ্ছে কি হবে? আমার তো মনে হচ্ছে দাদাই জিতবে। দাদা মানে? কীর্তি আজাদ। কেন? কারণ ওনার মমতা দির যে হাত, উনি ওনার হাতে নিয়েছেন, উনি জিতবেন। আমাদের এটাই চাই। দিলীপ ঘোষে এত রকমের কথা বলেন বা আমি বলতে পারছি না, উনার তো আমি কিছু জানি না। এই দাদা আমাদের ওখানে গেছেন, হ্যাঁ। ওই দাদা নিয়ে সব কিছু জানি, তাই বললাম। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নামটা? সন্ধ্যা দাস। বেশ, আপনার নামটা একটু বলবেন? শ্যামলী সূত্রধর। আচ্ছা, শ্যামলীদি, আপনি কি প্রথমবার মমতাদির সভা দেখতে আসছেন? না, আগে অনেকবার এসেছি। এতবার এসছেন, তাও আজকে আবার কেন? এত গরমে ঘেমে নেই? ভালো লাগে দিদিকে, তাই আসছি আপনার কাছে। দিদিকে খুব ভালো লাগে, তাই দিদির কাছে কেন এত ভালোবাসেন কেন দিদি? ভালোবাসি। দিদি এত কিছু দিচ্ছে। এবারে কি মনে হচ্ছে এই দুর্গাপুর কেন্দ্রে একদিকে দিলীপ ঘোষ রয়েছেন, একদিকে কীর্তি আজাদ রয়েছেন, কে জিততে পারেন? দিদি জিতবে। দিদি মানে কীর্তি আজাদ? দিদি মানে মমতা ব্যানার্জি। ও কীর্তি আজাদ, হ্যাঁ সরি। আচ্ছা, আর কি চান দিদির কাছ থেকে?
আমার কি দিদি অনেক কিছু দিয়েছে, আবার কি চাইবো? আচ্ছা বেশ, আমি আসি আপনার কাছে, একটু কথা বলি, আপনার নামটা একটু বলবেন। সুপ্রিয়া পাল। সুপ্রিয়া দেবী, আপনি কি এখানকারই মানুষ? হ্যাঁ, আমি এখানকারই মানুষ। মমতাদির সভা দেখতে হ্যাঁ, প্রত্যেকবার আসেন? প্রত্যেকবার আসি, যেখানে সভা হয় সেখানেই যাই। কেন এত গরমে ঘেমে নেই এর মধ্যে? দিদিকে ভালোবাসি। কেন ভালোবাসেন এত? দিদি এত কিছু করেছে মেয়েদের জন্য, আবার কি চাই? এই যে আপনার কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, কার জন্য? এই বেকার ভাতা, লক্ষ্মী ভান্ডার। তাই দিদি ছাড়া আর কিছু চাই না, দিদিকেই চাই। তার মানে কীর্তি আজাদকেই আপনি চাইছেন? অবশ্যই। কেন দিলীপ ঘোষের যে এত ক্যারিজমা সবাই বলে? দিদি তো চোর, মিথ্যাবাদী। এটা চোর, মিথ্যাবাদী, চোর। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দিদি আমাদের ছেলে মেয়ে পড়াশোনার টাকা দিচ্ছে, দিদি আমাদের সব দিচ্ছে। এখন কি দিচ্ছে? রেশনটা ফ্রি দিচ্ছে। আর বলেছে রেশন ফ্রি দেবো, এখনো পর্যন্ত রেশন দিচ্ছে। ফ্রিতেই তো দিচ্ছে, দিদির কথা তো খিলাফ হয়। আর কি চান দিদি থেকে? আমরা দিদি থেকে চাকরি, বেকার ছেলেদের চাকরি। এই গরমে হাতে একটা পিস বোর্ড নিয়ে হাওয়া খাচ্ছেন, তবু দিদির সভা দেখতে? তাও দিদির জন্য আসবো, দিদির জন্য জীবনটাই দিয়ে দেবো দরকার পড়ে। ধন্যবাদ কথা বলার জন্য। দিদির জন্য জীবনটা দিয়ে দেবেন গরমের মধ্যে, এত গরমে দিদির সভা দেখতে এসেছেন, এমন নয় প্রথমবার, তবু এসেছেন। দুর্গাপুরে আমি রয়েছি এই মুহূর্তে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে। লোকসভা নির্বাচন, এইরকম ভিড় এবং মহিলাদের কাছে এই কথাই শুনতে পাচ্ছি। 2 মিনিট কথা বলা যায়? যায় না? 2 মিনিট কথা বলা যায়? প্রথমবার মমতাদির সভা দেখতে আসছেন না আগেও এসেছেন? আগেও এসেছেন। তা আগে যখন এসেছেন, এবারে আবার এই ভিড়ে গরমে আসার কি দরকার ছিল? আমাদের ভালো লাগে, ভালো, এত কেন ভালো লাগে মমতা? খুব ভালো লাগে, উনি খুব ভালো। উনি খুব ভালো মানুষ, ভালো মানুষ, মা মাটি মানুষ, খুব ভালো মানুষ। মানে এত ভালো মানুষ বলছেন বলেই এত গরম? কিছু করেছেন, ওর জন্য আমাদের ওনাকে ভালো লাগে। এত ভালোবাসেন? হ্যাঁ, তাহলে প্রচন্ড। এবার এখানে যে কীর্তি আজাদ রয়েছেন এবং দিলীপ ঘোষ রয়েছেন, কি মনে হচ্ছে কোন দিকে পারলে ভারী? আমি জানি দিদির দিকেই পাল্লা ভারী। কীর্তি আজাদ। কীর্তি আজাদ কেন? কীর্তি আজাদ কেন? কীর্তি আজাদ আমার দিদি আমরা ভালোবেসে আমাদের এখানকে পাঠিয়েছে, তাকে জেতানো আমাদের জরুরি। আচ্ছা, এখানে মমতাদির সভা কি প্রথমবার দেখতে এলেন? মমতাদির সভা কি প্রথমবার দেখতে এলেন? না, মমতা আমাদের বারবার আসে আমাদের দেখতে। কেন এত ভালোবাসেন মমতাদিকে? মমতা ব্যানার্জি আমাদের দুর্গাপুরকে খুবই ভালোবাসে। আচ্ছা, কি কি উন্নয়ন হয়েছে এখানে? আমাদের এখানে সব কিছুই দিয়েছে দিদি। আর কি কি চান? আমাদের তো দিদি থাকলে আমাদের অনেক কিছুই পাওয়ার আছে। অনেক কিছু পাওয়ার আছে। বেশ, থ্যাংক ইউ কথা বলার জন্য। দুর্গাপুরকে অনেক কিছু দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেও বলছেন যে দিদি যা দেবেন সেটার জন্যই দিদিকে ভালোবাসা যায়। মহিলারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা, স্বাস্থ্যসাথীর কথা, কন্যাশ্রী, যুবশ্রীর কথা। আমি একদম দুর্গাপুরে যেখানে এই সভাটি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক রিয়াকশন নিচ্ছি। আমি বোঝার চেষ্টা করছি সত্যিই এখানে হাওয়াটা ঠিক কি বলছে। বাকি যারা মাঠের বাইরে ভিড় করে দেখছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলি, দেখি তারা কি বলছেন। কথা বলবো 2 মিনিট? কথা বলা যায় 2 মিনিট? কি নাম আপনার? রাকেশ কুমার রাও। এখানে মমতাদির সভা দেখতে এসেছেন? হ্যাঁ প্রত্যেকবার আসেন? হ্যাঁ, কেন? মমতা দি পার্টি করি আমরা, ভালোবাসি ওই জন্য। পার্টি করে। সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় মমতাদি থেকে আর কি কি এক্সপেকটেশন রয়েছে, কি কি প্রত্যাশা রয়েছে? অনেক কিছু আছে আমাদের, যেমনি আমরা ওনাকে মানে নিজের ভাবি। ঘরের মানুষ। হ্যাঁ, ওই জন্য আমরা ওনার সঙ্গে আছি, আর যতদিন থাকবো ততদিন ওনার সঙ্গেই থাকবো। আচ্ছা, কি কি পেয়েছেন এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে? অনেক কিছুই পেয়েছি আমরা, যেমন? যেমন আমাদের বউ মিসেসরা যেমন প্রথমে 500 টাকা করে পেত, এখন 1000 টাকা করে এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। আর যদি দিদি থাকে তাহলে আরও কিছুই পাবো আমরা, এইটুই আশা আছে ওনাদের। আমরা বেসরকারি জমিতে থাকি, সরকারি জমিতে থাকি, আমাদের নিজস্ব কোনো জমি নেই। আর দিদি থাকলে আমরা যা এইটা বুঝতে পারি যে আমরা আরামে থাকতে পারবো এই বস্তিতে, এই বলে আমি বসতে বসে আছি। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে এই মাঠে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে এই মাঠে, আর এই মাঠে জয় বাংলা স্লোগান আপনি শুনতে পাচ্ছেন। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে দুর্গাপুরে, যেখানে তৃণমূল সুপ্রিমোর এই সভা চলছে। সাধারণ মানুষ কি বলছেন, আমি একদম র্যান্ডাম মানুষের কাছে গেছি, গিয়ে তাদের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরেছি। আমি জানি না ভোট বাক্স কি বলবে, কীর্তি আজাদ নাকি দিলীপ ঘোষ, সেটা মানুষ বিচার করবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই গরমে
মানুষজন একাধিকবার দেখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বলে ভিড় করে এসছেন। আমি শুধু এই ভাইবটাই আপনাদের কাছে তুলে ধরলাম। মধুরিমা, এবং আজকের মতন এ পর্যন্তই। আমি আছি এই মুহূর্তে দুর্গাপুরে, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন, ফলো করে দিন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন।